চট্টগ্রামের যেই নির্বাচন সেখানে যে বিএনপির ভূমিধস হয় সেটা নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন দেখব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বন্দনগরী চট্টগ্রামে বইছে বিজয়ের উৎসব। জেলার 16টি সংসদীয় আসনের মধ্যে 14টিতেই বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। দীর্ঘ সময় পর এমন বিশাল জয় উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। জানালেন তোলা ছবিতে রিপোর্ট করেছেন রুকন উদ্দিন। অপেক্ষার অবসান। রুদ্ধশ্বাস ভোটযুদ্ধ শেষে চূড়ান্ত হয়েছে চট্টগ্রামের 16টি আসনের ফলাফল। বন্দরনগরীর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে 16টির মধ্যে 14টি আসনেই নিজেদের বিজয় নিশ্চিত করেছে বিএনপি। বাকি দুটির দখল জামায়াতের। দীর্ঘ 1.5 দশক পর বড় কোনো নির্বাচনে এমন সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাসে কর্মীরা। তাদেরও আছে নতুন প্রত্যাশা। আমি চট্টগ্রামের 9 আসনের ভোটার হিসেবে এবং তৃণমূলের কর্মীদের একটা চাওয়া থাকবে যে উনি যেন বিনোদনের জন্য এই শিশুদের জন্য একটা শিশু পার্ক ব্যবস্থা করেন। যে তারেক রহমান যেই নতুন তরুণ প্রজন্মকে যেই কর্মসংস্থানের বিষয়টি নিয়ে এসেছেন, আমি আশা করি বর্তমান এমপির মহোদয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। বিজয়ীরা বলছেন এবারের উত্তরণ ভোটাধিকার পুনরুদ্ধারের। এই বিজয় গণমানুষের। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করে প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে চান তারা। আমি যে ইশতেহারটা দিয়েছি সেটা একটা বেশ শর্ট ইশতেহার ছিল। যেগুলি করতে পারবো সেগুলি ওয়াদা করেছি, যেগুলি আমার পক্ষে সম্ভব হবে না সেই ওয়াদাগুলি আমি করিনি। চেষ্টা সব কিছুর জন্যই থাকবে, কিন্তু সফলতা আমি বিশ্বাস করি 100% হব। একটা সুন্দর সুখী বাংলাদেশের যে স্বপ্ন, একটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন, আগামী প্রজন্মের জন্য একটা উন্নত বাংলাদেশের যে স্বপ্ন আমাদের জনগণ ধারণ করে, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি সর্বতভাবে কাজ করে যাব। নির্বাচিত হওয়ার সাথে সাথে দায়িত্ববোধ আমাদের উপর অনেক বেড়ে গেছে। আমরা আশা করবো আমাদেরকে ভোট দিচ্ছে কে ভোট দেয়নি এটা বড় কথা না, সবাই আমাদেরকে বাংলাদেশি হিসেবে সবার জন্য কাজ করবো আমরা। এদিকে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেছেন মিরসরাই, সীতাকুণ্ড সহ কয়েকটি আসনে বিজয়ী বিএনপির প্রার্থীরা। তাদের অঙ্গীকার একসঙ্গে কাজ করে চট্টগ্রাম বদলে দেয়ার। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।